প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের লবঙ্গ পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা অনেক বেশি সুন্দর, দেখতে অনেকটা সুন্দর, খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো লবঙ্গ পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুর তৈরি করে নিব। এর জন্য এক বাটি নারকেল নিয়েছি আর তার সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আমি এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে পিঠার টেস্টটা ভালো আসে। প্রথমে আমি নারকেল আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুরটা এভাবে নেড়ে চেড়ে তারপরে আঠালো টাইপের করে নিতে হবে। এভাবে 5-7 মিনিট নেড়ে চেড়ে তারপরে যখন একটু আঠালো টাইপের হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। পিঠের পুর আমার প্রায় তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। পিঠার জন্য আমি খামি তৈরি করব। এর জন্য আমি 1 মগের একটু কম পানি নিয়ে নিচ্ছি আর সামান্য কিছু লবণ আর হাফ কাপ পরিমাণে চিনি। তার সাথে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি দিতেও পারো হাতের কাছে থাকলে, আর না দিলেও হবে। চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে আর পানিটা বলক উঠে যাবে, এরপরে আমি এর ভিতরে ময়দা দিয়ে দিব। আমি আজকের পিঠাটি ময়দা দিয়ে তৈরি করব। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে ওই পিঠা তৈরি করে নিতে পারো, তবে ময়দার পিঠাটি খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপের একটু কম পানি নিয়েছি, কারণ এই খামিটা একটু শক্ত টাইপের করে নিতে হবে, নরম করে তৈরি করা যাবে না। এখন নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নিব। এরপরে আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিব। এই খামিটা সময় নিয়ে তারপরে তৈরি করার দরকার নেই। আমি খামিটাকে অনেক বেশি নরম করে নেই। এখন আমি খামিটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে মেখে নিব। প্রথমে আমি অল্প মেখে নিয়েছি। এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়েছি। তবে তোমরা যদি পিঠাটা মচমচে করতে চাও তাহলে এই তেলটা দিবে, তা না হলে দেওয়ার দরকার নেই। এরপর আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। তার সাথে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এটা টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি, এতে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে তারপরে আমি ডোটা ভালোভাবে মেখে নিব। তোমরা যখন এই ডোটি মেখে নিবে তখন একটু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। আর আমার ডোটি প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিব তোমাদেরকে। আমি এখান থেকে অল্প কিছু ময়দা নিয়ে তারপরে গোল করে নিব, রুটির মতো করে বেলে নিব, তবে একটু ছোট করে বেলে নিব। আর এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে তারপরে বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেলের পরিবর্তে ময়দা দিয়েও বেলে নিতে পারো। আমরা যে সবসময় রুটি বেলে থাকি তার থেকে একটু মোটা করে বেলে নিব, তবে অনেক বেশি মোটা করে বেলে নিব না। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখি বুঝতে পারছো। আর খেতে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা এই পিঠাটা বানিয়ে খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এটা কতটা ভালো লাগে। আর যারা বানাওনি তারা একবার হলেও এই পিঠা তৈরি করে বানিয়ে খেয়ে দেখতে পারো, এটা খেতে খুবই ভালো লাগে। পিঠাটা বেলে নেওয়ার পরে এখন আমি যে পুর তৈরি করে রেখেছিলাম, আমি কিছুটা পুর দিয়ে তারপরে পিঠাটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে নারকেলের পরিবর্তে যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারো। পিঠাটা ভাঁজ করার পরে তারপরে মাঝখান থেকে একটু ভালোভাবে চেপে নিতে হবে, তা না হলে ভাজার সময় পিঠাটা খুলে যাবে।
তোমরা একটু হাতে হালকা পানি নিয়ে তারপরে পিঠের মাঝখানে একটু চেপে দিতে পারো, তাহলে পিঠেটা ভালোভাবে লেগে যাবে আর ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকবে না। পিঠে ভেজে নেওয়ার জন্য আমি একটি পাত্রের ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি প্রথমে কিছুটা পিঠে দিয়ে তারপরে ভেজে নেব। আর পিঠেগুলো ভাজতে হবে একদম ডুবো তেলে, তা না হলে ভালোভাবে পিঠেগুলো ভাজা হবে না। পিঠের এক পাশ যখন হালকা ভাজা হবে তখন উল্টিয়ে অপর পাশ এভাবে ভেজে নিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব। প্রথমে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকের আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আই বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওটি দেখতে পাও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।